হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবারই পুজো মোটামুটি ভালোই কাটলো। আমাদের এদিকটায় কিন্তু বৃষ্টি হবে বলেও কিন্তু পুজোর কটা দিন বৃষ্টি হয়নি। তো আবার আমি একটা নতুন পুজোর পরপরই নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, পুজোর পরপরই এই খাবার দিয়ে দিলে খুবই ভালো হয়। সেপ্টেম্বর মাসেই দেওয়ার দরকার, তো অক্টোবর মাসে দিলেও চলে। তো আমারও একটু লেট হয়ে গেছে, অক্টোবরের প্রথম দিকে দিচ্ছি। তো বাগান বিলাসের জন্য এই খাবারটা তৈরি করেছি। আমি প্রত্যেকবারই দিই এই খাবার, আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে একবার এই খাবার দিয়ে দিলেই মাটিতে। তো ডিসেম্বরে শীতে তোমরা প্রচুর ফুল পাবে, প্রচুর। তো এই যেই টবগুলো এবার রিপোর্টিং করব না, দেখো শেকড় হয়ে গেছে। এবার এই বছর করছি না, পরের বারে করব। রিপোর্টিং করার দরকার ছিল কিছু কিছু টপের, কিন্তু আমার বড় টপ না থাকায় আমি রিপোর্টিং করতে পারছি না। তোমরা চাইলে এই বৃষ্টির আগে আগেই করে দিতে পারো, কেননা এখনও বৃষ্টি হচ্ছে। দশমীর পর থেকে তো আবার শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই, যে একভাবে রোদ নেই সেরকম। তো এখনও রিপোর্টিং করতে পারো, তো আমি করছি না। তো এইভাবে গোড়ার মাটিগুলোকে, গাছের গোড়ার মাটিগুলোকে এরভাবে তুলে খাবারটা দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবো। আর উপরের দিকে দিলে কি হয়, গাছের মাটির অনেক সময় শেকড়ে যে এত পরিমাণ হয়ে যায়, গাছ নিতে পারে না ভালোভাবে খেতে। গাছের খাবারটা যদি খেতেই না পারে, তাহলে তো কোনো পুষ্টি হবে না, আর সেই যে কাজটার জন্য দেওয়া সেটা তো হবে না। তো তার জন্য একটু গোড়ার মাটিগুলোকে খুচরিয়ে একটু তুলে নিচ্ছি, তারপরে খাবারটা দিয়ে আবার মাটি দিয়ে দেবো। আর তোমরা চাইলে আবার নতুন মাটিও দিতে পারো, আমি এই মাটিই দিয়ে দিচ্ছি। তো কিছুটা মাটি একদম গোল করে খুঁড়ে নেব। আর এতে কিন্তু যে শেকড়গুলো একদম উপরে উঠে এসেছে, সেটাও একটু খাবারটা যে তার জন্য নিতে পারছে না, মাটিটা যে চেপে আছে, ওপরে খাবার দিলে গাছ নিতে পারে না। তাই একটু নিড়ানির সাহায্যে মাঝে মাঝে আমাদের গাছের গোড়াগুলোকে কিন্তু একটু আলগা করে দেওয়া উচিত। তো এইভাবে যে গোল করে নিয়ে নিয়েছি গাছের গোড়াটা খুঁড়ে। তো এইভাবে দিয়ে দেবো। বড় বড় টপের জন্য 2 মুঠো করে দিচ্ছি, আর ছোটোগুলোর জন্য 1 মুঠোই যথেষ্ট। এই খাবারের মধ্যে মেশানো আছে শিংকুচি, রক্তসার, হাড়ের গুঁড়ো কিন্তু বগনভিলিয়া বা বাগানবিলাস গাছের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট খাবার। আর এতে গাছের পুষ্টি, যে গাছ এখন যে প্রচুর পরিমাণে ফুল দেবে, তার জন্য আমাদের পুষ্টিকর খাবার দেওয়া দরকার। হাড়ের গুঁড়ো কিন্তু এই শিংকুচি, রক্তসার না দিলেও হাড়ের গুঁড়ো কিন্তু অবশ্যই তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। আমি কিছুটা একদম গুঁড়ো হাড়ের গুঁড়োটা দিয়েছি, আর কিছুটা এমনি যে ছোট ছোট দানা আকারে পাওয়া যায় সেইগুলো দিয়েছি। যেটা একদম পাউডার আকারে পাওয়া যায়, ওটা খুব তাড়াতাড়ি কাজ করে, সব সময় পাওয়া যায় না। আর কিছু ডিএপি দিয়েছি, আর এনপিকের কিছু দানা দিয়েছি। আমার কাছে ছিল যেটা এনপিকে 90-90-90, তো ওইটা দিয়েছি কিছুটা, পুরো মিক্স করে। আর কিছু জৈব সারও আছে। আর দেখো গাছের আমি ফুল নেইনি এতদিন, গাছ আমি পুরো পুনিং করে দিয়েছিলাম কিছুদিন আগেই, এই জন্য পাতা সব একদম এখন নতুন। নালে এই টাইমে অনেকের গাছে কিন্তু ফুল চলে এসছে, কেননা শীতের একটু একটু আভাস পড়ে গেছে। কালী পুজোর আগে আস্তে আস্তে ঠান্ডা তো পড়তে থাকে অল্প অল্প করে। তো দেখো বছরে কিরম, তো পরের বছর বললাম, আগের বছরে যে ফুল হয়েছিল সেটারই কিছু ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু ওই একই খাবার দিয়েই কিন্তু এরকম ফুল পেয়েছি। আর হ্যাঁ, গাছকে কিন্তু সবসময় রোদেই রাখতে হবে। বোগানভিলিয়া গাছের জন্য রোদটাই মাস্ট, রোদটাই হচ্ছে ওর জন্য মেন। কারণ গাছে খাবার দিলেও যদি রোদে না রাখো, এত সুন্দর ফুল পাবে না। রোদ 6-7 ঘন্টার রোদ লাগেই, যত রোদ দেবে সুন্দরভাবেই ফুল হবে। আর না হলে পাতায় বেশি ভর্তি হয়ে থাকবে গাছ। আর বেশি জল দেওয়া যাবে না, প্রথম দিকে বেশি জল দেওয়া যাবে না, কিন্তু যখন থেকে ফুলের কড়ি ধরবে তখন থেকে ঠিকঠাক জল দিতে হবে, নাহলে আবার ফুলের কড়িগুলো সব ঝরে যাবে। দেখো কি পরিমাণ ফুল হয়েছিল। আর আর আশা করছি এই বছরও হবে, কেননা একই খাবার দিয়েছি সেম টাইমে। আমি আবার কিন্তু জানুয়ারি মাসে এই খাবারটাই আবার আমি দেব,
যেই খাবারটা আমি দিলাম, মিক্স খাবারটা, তোমরাও এই একবারই খাবার দেবে। একবারই খাবার দিলেই কিন্তু এই আলাদাভাবে খাবার দিতে হবে না, একবার শুধু খাবার দেবে আর এই প্রচুর পরিমাণ ফুল পাবে। দেখো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা যদি এখনও খাবার না দিয়ে থাকো, এখনও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো খাবার বোগানভেলিয়ায়। তো তোমাদের শীতেও কিন্তু এই এত সুন্দর বাগানবিলাসে ফুল ফুটবে এইভাবেই। তো আর মানে এত সুন্দর ফুল মানে আসে যে অন্য আর ফুল না হলেও চলে, মানে এই ফুল দিয়েই পুরো ছাদ বাগান ভরে যায়, ছাদ বাগান হোক বাড়ি হোক ভরে যায়। তো শীতকালে তো অন্যান্য ফুলও হয়, চন্দ্রমল্লিকা তো আমাদের শীতের রানী, তো ওটাও আছে। তো যারা চন্দ্রমল্লিকা না লাগায়, তা অনেকে আছে শুধু বাগানবিলাসের ভক্ত, বাগানবিলাসই লাগায় পুরো। দেখি আমরা তো তাদের মতো করতেই পারি না। তো আমি যেভাবে খাবার দিই, যেভাবে আমি যত্ন নিয়ে ফুল পেয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আমি যেইভাবে মানে খুব একটা বেশি আমি যত্ন নিতে পারি না, যেইভাবে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগে যে কেউ আমার ভিডিওটা দেখছে, কারোর তো ভালো লাগছে, তো ভিডিও করার ইচ্ছাও মানে বেড়ে যায়, না হলে ইচ্ছা হয় না। এমনি সংসারে সমস্ত কাজ বাজ করে এই ভিডিও করা যদি কেউ কমেন্ট না করো ভালো লাগে না।